এক নম্বর তাদের অর্থাৎ খুলে পড়ে যাবে। নাম্বার 3, ওই বান্দা অধিকাংশ মাথার যন্ত্রণায় মরবে। এমন যন্ত্রণা হবে রে, ওই যন্ত্রণার জন্য ওই ব্যথা, মাথার ব্যথার বড়ি খাবে। এখানে অনেক ডাক্তার ভাইরা আছে যে অধিকাংশ যারা মাথার ব্যথার ওষুধ খাবে, ওরা অধিকাংশ মাথার এমন ভাবে টিউমারে মুক্ত হবে অথবা ক্যান্সার হয়ে যেতে পারে। এই জন্য অধিকাংশ যারা মাথার ব্যথার বড়ি খায়, অতিরিক্ত খাবার কারণে অনেক রকমের ইনফেকশন হয়, মানুষের বড় বড় রোগে আক্রান্ত হয়। আল্লাহ আমাদের সব জিনিস থেকে বাঁচিয়ে রাখুক, বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে আপনার ছেলে খৈনি খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এগুলা খাওয়া যাবে ভাই? তাহলে হারাম কেন খাবে? এই হারাম খাওয়ার জন্য বলতেছি রে বাবা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন কুল্লু মুসকিরিন ওয়া মুফতিরিন হারাম। মুস্কির বলা হয় দারু শরাবকে, যেটা খেয়ে মানুষ বেহুশ হয়ে যায়। বেহুশ বুঝেন তো? বাপকে শালা বলে, স্ত্রীকে বহিন বলে, আছে না? মাঝে মাঝে নিজেকে প্রধানমন্ত্রী মোদি বলে, তার মানে ওর হুঁশ নাই। এটাকে বলা হয় যুবক মুস্কির। আর মুফতির বলা হয়, মুফতির শব্দের অর্থ হলো বেচেনি। এই বেচেনি কাকে বলে? হঠাৎ করে 10টার সময় দরজা গিয়ে ঠকঠক আছে, বলে কি ব্যাপার? বলছে আব্দুল্লাহ বেরিয়ে আস। বলে কেন? একটা বিড়ি দিয়ে ভাই। সেই ভাতকে বিড়ি নাই, মনটা খারাপ। সকালবেলা বলছে একটু খৈনি দে না, তো পায়খানাটা ক্লিয়ার হয় না। বলুন ঠিক না বেঠিক? মুসলমান শুনে নাও, যেদিন থেকে শরিয়াত উঠেছে, যেদিন থেকে তোমার কাছ থেকে শরিয়াত চলে গেছে, তোমার নূরানি চেহারা আল্লাহ ছিনিয়ে নিয়েছে। সকলে তওবা গফর আল্লাহ, এই রকম জঘন্যতম কাম আল্লাহ যেন আমাদের না খাওয়ায়। মুসলমান ও যুবকের দল, যারা তোমরা খৈনি খাও, বিড়ি খাও, সিগারেট খাও, দারু খাও, হাসনের ময়দানে জাহান্নামে তোমাদের কি পান করানো হবে দেখে নাও। ওই মেয়েদের, বিশ্বা মেয়েদের লজ্জাস্থানের থেকে যে সমস্ত পুঁজ গুলা বের হবে, তোমরা হাত দিয়ে সেটাকে পান করবে। বলুন নাউজুবিল্লাহ। যুবক, আল্লাহ তোমাদের ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, আল্লাহ তোমাদের কান দিয়েছে, তোমাদের মুখ দিয়েছে। যুবক, এই যুবক তোমার মুখ দিয়ে আল্লাহ আল্লাহর জিকির হবে। যুবক, তোমার চোখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, কান দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহর হুকুম, আল্লাহর আইন শুনবে। এই জন্য আল্লাহ তোমাদের একটা বডি স্ট্রাকচার তৈরি করেছে, এটার প্রত্যেকটার মধ্যে একটা মাধুর্য গম্ভীরিত আছে। মুসলমান যুবক, আজকে তোমাদেরই প্রমাণ করতে হবে কে এমন আছো আল্লাহর গোলাম। আমরা আর খাবো না, হাত খাড়া করে দেখান। আমরা কেউ খৈনি, বিড়ি, সিগারেট সৌর খাবো না। কে কে আজ হাত খাড়া করেন? এই যুবকের দল, আজকে যে ওয়াদা করেছ, এই মুহূর্তে তোমার যদি আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়, আর রাত্রিতে মধ্যে তোমার যদি মওত হয়ে যায়, মনে করো আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনি মণ্ডলী, এই যে জালসা হচ্ছে বন্ধু আমার, এই জালসা হওয়ার একটাই উদ্দেশ্য, মানুষ কিছু কোরআনের কথা শুনবে এবং শোনেন। অনেক মানুষ মনে করেছেন আমরা যদি দান দিই, দানটা বেকার যাবে। বলুন ঠিক না বেঠিক? মুসলমান, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাহলে শুনে নেন, যদি আমরা ঈমানওয়ালা হতে চাই, তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। আল্লাহর নবী গাজওয়ায়ে তাবুকের সময় সমস্ত সাহাবারা আপনার মতো বসা, আল্লাহর নবী এলান করতেছেন, সাহাবারা কি কোথায় আছো? বলে কি এই 100 উট কে দান করবে? সব সাহাবারা খামোশ, চুপ হয়ে গেছে, কেউ দাঁড়ায় না, কেউ বলেন না। হঠাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দান করলাম। জোরে বলুন নারে তাকবীর। আবার কিছুক্ষণ পর আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা শুনে নাও, কে আছো রে?
100 দান করবে। সবাই চুপ। কিছুক্ষণ পর উসমান গনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান 200 দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তৃতীয়বার বলছেন, কে আছো? উসমান দাঁড়িয়ে বলছেন, আমি আছি। চতুর্থবার, কে আছো? কেউ দাঁড়াই না। উসমান বলছে, আমি আছি। পঞ্চম নম্বরে বলছেন, কে আছো? কেউ নাই, কেউ দাঁড়াই না। আল্লাহর নবীর সাহাবা উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। কয়শো গেল? জোরে বলেন। 500 গেল। 600 নম্বরে দাঁড়িয়ে বলছেন, কে আছো? কেউ নাই। 700 নম্বরে যখন গেছে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কথার মতো উসমান দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী গো, এই 700টাও আমি দিলাম। 700 আল্লাহর রাস্তায় দিলেন। এবার আল্লাহর নবী দুনিয়াতে তার জন্য পুরস্কার কি দিতে চান দেখো। উসমান রে, শুনে নাও, আমি আল্লাহর নবী মুহাম্মদ, সকলে মুহাব্বতে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছি উসমান, আজকের পর থেকে উসমান যদি পাহাড় সমতুল্য গুনাহ করে না, উসমানের গুনাহ আমল নামায় লেখা হবে না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, এইগুলো ছিল গুনাহ। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ পাক ওই জন্য বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্না, মুমিনদের ঈমানদার যদি হতে চাও, বড় হাত লম্বা বলা যদি ঈমানদার হতে চাও, তাহলে আমার সাহাবা উসমানের মতো হও। তিনি জান দেখেন নাই, দিন না দেখেন নাই, বাচ্চা কাচ্চা দেখেন না, ওই উসমানের মতো হও। আল্লাহ রাস্তায় 700 উট দিতে গিয়ে দ্বিধা মনে করেননি। এই জন্য বন্ধু আমার, উসমানের ছোট্ট একটা ঘটনার বলে দিই, উসমান কত বড় পরেশগার ছিলেন। আল্লাহর নবীর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে অভাব আমাদের, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বলছেন, শোনো, তুমি আমার জামাই উসমানের কাছে যাও। এবার উসমানের কাছে গিয়ে দেখছেন, আসসালামু আলাইকুম বলবে, দেখছে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া। আচ্ছা, ফকির যদি আপনার বাড়িতে যায় আর বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে গার্জিয়ান এবং স্ত্রী ঝগড়া করলে, ফকির আর ভিক চাইবে? কথা বলেন, চাইবে? চাইবে না। ও ঘুরে পালিয়ে এসছে, বুঝি উসমানের মতো সাহাবী বাড়িতে ঝগড়া করছে, ব্যাপারটা কি? বাস আবার এসে আল্লাহ নবী বলে, আল্লাহ নবী যাও দিবে, ফের গেছে, বলছি ফের ঝগড়া। আল্লাহু আকবার। তৃতীয়বার গিয়েছে, উসমান গানি অনুভব করতেছেন কেউ মনে হয় আমার দরজা দাঁড়িয়ে আছে। এসে বলছে, ভাই কি ব্যাপার? বলছে, আমি এসেছিলাম আপনার কাছে কিছু চাইতে, আল্লাহ নবী পাঠালেন। দাঁড়াও ভাই, মুসলমান, এই জায়গায় একটা বড় পয়েন্ট আছে, নুকতা আছে, নুকতাটা শুনে যাবেন। পুরো জালসার সারাংশটা এটাই। বাস চলে এসে এতগুলো নিয়ে এসে বলছে, আমরা কি আস্তিন ধরো, জুব্বার আস্তিন ধরেছে, যা ভেবেছে তার থেকে ডবল পেয়েছে। ওই ব্যক্তি বলছে, আমি কিন্তু অনুভব করে নি বাপ, যে ঝগড়া করতে পারবো এতগুলো দিবে, দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। দিতে দিতে শেষ হয়ে গেল। তারপর আমি বললাম, আচ্ছা আপনাকে একটা কথা বলবো। বলছে, বলেন। বলছে, আমি 2 বার আরো এসেছিলাম। বলছে, হ্যাঁ, কেন আসনি? তো বলছি, এসেছিলাম কিন্তু আপনাদের বাড়িতে ঝগড়া দেখে পালিয়ে গেছি। তো আপনাকে একটা প্রশ্ন করবো। বলছে, বলো। বলছে, ঝগড়া কেন করছিলেন? স্বামী স্ত্রীর ঝগড়া কেন হয়? ও, এটা জায়গার নাম কি যেন? মীর শাহপুরের লোক। আপনাদের জবাব চাইছি আপনাদের কাছে। স্বামী স্ত্রীর ঝগড়া কেন হয়? ভালো কাপড় না আনার কারণে। জোরে বলুন, ঠিক না বেঠিক? মাংস খাওয়ার ইচ্ছা করছে, কিনতে পারেনি স্বামী, এই জন্য ঝগড়া হয়। কি ভাই, ঠিক বলছি তো? কিন্তু ওদের ঝগড়াটা কি ছিল? আল্লাহু আকবার, क्या ईमान था उन लोगों का यार। ওদের সামনে আমরা চুল পরিমাণ ইমান মনে হয় নাই, আমার তো নেই। বলছে, শুনবে? বলছে, হ্যাঁ। বলছে, তাহলে শোনো, কালকে আমি কিছু বাইতুল মালের হিসাব করছিলাম। ওই বাইতুল মালের তেল দিয়ে ওই সরকারি হিসাব করছিলাম। আমি যখন তাহাজ্জুদ পড়তে গেলাম, আমার স্ত্রীকে বললাম, তুমি বাতিটাকে, চেরাগটাকে নিভিয়ে দাও। আমার স্ত্রী
ওই চিরাগটা জ্বালিয়ে, ওটা ছিল বাইতুল মালের তেল। সারা রাত ওই চিরাগ জ্বলেছে। আমি এই জন্য বললাম, তুমি কে বাইতুল মালের তেলটা বেশিটা পুড়বা কেন? তোমার যদি পার্সোনাল কাম থাকে তো তুই বাড়ির তেল পুড়তা, বাইতুল মালের তেল তুমি কেন অপচয় করলা? এটা তো আমানতের খেয়ানত হবে। বলুন তো, ছোট বেটার কিনা জোরে বলেন। ছোট্ট মেটারেরা এত বড় আকার ধারণ স্ত্রীকে শাসন করছে, কিন্তু আপনাকে দেখেন আপনাদের এলাকায় কাপড় বিক্রেতা আসে কিনা, আসে না? সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে, টোটো নিয়ে আসে, সব মহিলারা তাকে ঘিরে ধরে। বলুন ঠিক না বেঠিক? এইগুলো আইন কোথায় পেলেন আপনি? আল্লাহর নবী সূরা তিরমিজি শরীফের হাদিসে বলতেছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ফাইস্তাশরাফা শাইতান। মহিলারা হলো পর্দার জিনিস, এরা পর্দাই থাকবে। কেন থাকবে? আল্লাহ এই জায়গায় বলতেছেন কেন থাকবে? যতক্ষণ পর্দাই থাকবে বান্দি, ততক্ষণ আল্লাহর হেফাজতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ফাইদা খারাজাত, ওই মহিলা যখন বের হয়ে যাবে আল্লাহর আইন থেকেই, ফাইস্তাশরাফা শাইতান, শয়তান উকি মেরে দেখবে। কেমন? হাদিসের মধ্যে আছে, কোন জিনিস যদি আমি আপনাদেরকে বলি, রে বাবা, ওই দেখেন একটা আমেরিকার মানুষ এসছে, সবাই পিছনে দেখবেন কিনা? কিন্তু রাত্রিবেলা দেখতে পাবেন না। আপনারা সবাই এইভাবে করে দেখবেন কি দেখবেন না? জোরে বলেন। হাদিসের ব্যাখ্যাটাই হলো ফাইস্তাশরাফা শাইতান, মানে হলো শয়তান খুব গড় দিয়ে দেখবে মহিলাটাকে, আর যেই মেয়েটাকে শয়তান গড় দিয়ে দেখবে, ওই শয়তান ওই মহিলাটা কোনোদিন ভালো চরিত্রবান হতে পারবে? জোরে বলেন। না না না, কোনোদিন হতে পারে না। ও মায়েরা, তাহলে শুনে যান, আজকে আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কি হয় না? ঈদের নামাজ ঈদ হয়, কিন্তু ঈদের 2-4 দিন 5 দিন আগে কিষানগঞ্জের মার্কেট আপনাদের কাছে না? রাসাঘোয়া কিষানগঞ্জ মার্কেটে মহিলার বেশি ভিড় হয় না পুরুষের? জোরে বলেন। মহিলা না পুরুষের? পুরুষের যদি কম, তাহলে মহিলারা কেন যায়? বন্ধুরে, তাহলে শুনে যাক, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। তাহলে বলছিলাম, আল্লাহ রাস্তায় যদি কোনো মানুষ তাহলে ইমানদারের গুণটা দেখে নেয়। যে বান্দা নিজে উপার্জন করবে এবং সে বান্দা আল্লাহ রাস্তায় দান করবে, লাভ কি? লাভ হলো ওই বান্দা দান করার জন্য আল্লাহ তার ঠিকানা জান্নাতে দিয়ে দেবে। জিন্দগি কে কিরায়ে কা ঘর है, जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल को चोला है तेरा, ये जो मखमल को चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। যুবকদের জন্য তোদেরকে বলছি, তোদের ভালোবাসি বলছি, এই জন্য বলছি। এই লাস্টটা শুনে নাও। করলে ঈমান से दिल की सफाई, छोड़ दे तू बुराई। क्या भाई गुटखा छोड़ेंगे ना इंशाल्लाह? क्या भाई गुटखा छोड़ेंगे? बीड़ी छोड़ेंगे इंशाल्लाह? कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे बोलो नारे तकबीर। सुधी मंडली,
তাহলে আসে এখানে কে চাই না ভাই আমরা জান্নাতি হই, বলুন ঠিক না বেঠিক? কে কে জান্নাত যেতে চাই সকলে হাত খাড়া করেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করিয়ে নিও। আল্লাহ আমরা তোমার কোরআনকে ভালোবাসি, হাত নামাবেন না। কোরআনকে ভালোবাসি, কে কে হাত খাড়া রাখবেন সবাই। আল্লাহর নবীকে ভালোবাসি, তাহলে মুসলমান জবাব দেন। এই হাত খাড়া করেছে, আল্লাহ দেখতেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ সব আমরা পাপ থেকে মুক্ত হতে চাই। আল্লাহর নবী তোমার মাদ্রাসা ভালোবাসি, তাহলে নামাজ এই কোরআনকে ভালোবেসে যতগুলো মানুষ আপনারা বসে আছে আপনাদের কাছে বেশি আমি আশা করব না। সকলের কাছে একটাই বন্ধ, টাকা দিতে পারবেন না কিন্তু দোয়া দিবেন। দোয়াও যদি মনটা না চায় হিংসা করবেন না, বলুন ঠিক না বেটে? এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন পড়ানো হয়, যেই কোরআন পড়ে বান্দা জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে। যে হাদিস পড়ার কারণে মানুষ সহি আকীদা মতো চলতে পারবে, সহি আমল করার পারবে। যেই নবী আপনার আমার নবী আপনার আমার জন্য চোখের পানি ভাসিয়েছে, এই উম্মতকে টিকার জন্য এই মাদ্রাসা যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, হাফিজ তৈরি হবে, এরা আপনার টাকা দিয়ে পড়বে। যতদিন পড়বে ততদিন আপনি সওয়াব পেতেই থাকবেন। তাহলে কোরআনকে ভালোবাসে কেমন আল্লাহর গোলাম আছেন, এক পারার দাম 5000 টাকা দিবেন। কে আছেন ভাই? এক পারা, প্রথম পারা কোরআনের প্রথম পারা সূরা বাকারা, কে এমন আল্লাহর গোলাম আছেন 5000 টাকা দান করবেন? আল্লাহর কোরআনকে ভালোবেসে কে এমন আল্লাহর বান্দা আছেন? মারে আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান, বলুন ঠিক না বেঠিক? তাই তো? আগে ছিল 500, এখনো হলো 1000। এই জন্য কবি বলতেছেন দিদি দিহিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব বৌদিরা আমার। জি ভাই, 5000 টাকা কেউ নাই দেওয়ার মতো? ও যুবক ছেলেরা, ও ভাই বাবা চাচা কাকা মামারা, তাড়াতাড়ি করে করেন ভাই, কারণ অল্প সময়ের মধ্যে আবার আপনাদের প্রিয় বক্তা চলে আসবেন। কি ভাই ঠিক না ভাই? ঠিক সাজ্জদ ও আশক বসে তনহাই মেরোতে। ভাই আপনাকে বলছি ভালো করে শুনেন, 5000 টাকা কোনো বড় জিনিস কি? এক পারার দাম কেউ নাই দেওয়ার মতো। আল্লাহু আকবার। কে हमको बेइज्जत करने के लिए लाए हैं कि भाई 5000 টাকা বেশি বললাম নাকি? না না, ওর থেকে বেশি আছে। ওর থেকে বেশি আছে, এটা পারা চেয়েছি, বেশিটা লিয়ে যাবে পরে। কে ভাই? কি ভাই দেওয়া যাবে ইনশাআল্লাহ? জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলিয়ে কম সে কম চন্দা দে না দে। আপনাদেরকে টাকা খাওয়াইছে এখানে কমিটির লোক। কি ভাই ডেলিগেট ছিল কি? আর মাশাআল্লাহ খেয়েছেন, ভালো করে বসেন। মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করেন সবাই মিলে। যিনারা এলাকাবাসী আছেন, যিনারা মাদ্রাসাকে ভালোবাসেন, অবশ্যই আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ভাই 5000 টাকা এক পারার দাম চেয়েছি, একটা। ওরে বাবা রে বাবা, এই কাজটা আমাকে দিলে পারবেন? আমাকে বলছে বলবি সাহেব মেয়ে ছেলেগুলোকে সাইটে সাইটে বসতে কহেন, এটা আমি পারবো? তোমরা এতগুলো রাজাকার হয় যদি না পারো, আমি একাই পারবো। বাড়ি থেকে এসে এমনি পাতারা সাতলা মানুষ, কিন্তু এটা বুদ্ধি দিতে পারি আমি, এটা পরামর্শ দিচ্ছি। শেখ পিছে আগুন লাগিয়ে দিয়ে সবটি আগে চলে আসবে, বলো ঠিক না? ঠিক, এটা বুদ্ধি দিতে পারি। তাই বলে আমি বলতে পারি না মা খালারা একটু আগে যান, শুনবে শুনবে না? তো মা খালারা আপনারা দয়া করে এক অপরকে জায়গা করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে পরকালে জায়গা করে দিবেন জান্নাতে ইনশাআল্লাহ। যতটুকু পারবেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার আগে সামনে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে কেউ এলো না পীরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। বাবা 5000 টাকা মুখলিস মেম্বার 10000 টাকা। নারায়ে তাকবীর। মুখলিস মেম্বার বান্দা একারাতে ছিল 10000 কম হয়ে গেছে। আছেন উনি
মাশাআল্লাহ 10,000 টাকা দিয়েছেন দান, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। মাশাআল্লাহ চেয়েছিলাম 5, 10,000 দিয়েছেন, 2 পারা হলো, 28 পারা এখনো বাকি। ভাই আর কেউ নাই? মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই আছেন এখানে? মহিউদ্দিন